একে তো আজকে সরস্বতী পুজো, তার উপরে নাকি আজকে আবার ভ্যালেন্টাইন্স ডে। তো আজকের দিনটা কতটা স্পেশাল একটা মেয়ের জন্য, শুধুমাত্র একটা মেয়েই বোঝে। আর আজকে আমি সারাদিন কি করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার জীবনে কবে ভ্যালেন্টাইন্স ডে, কবে হাগ ডে, কিস ডে, কবে চকলেট ডে, এসব কিন্তু আমি বুঝতেই পারি না। তো যাই হোক, আমার জীবনটা আর 5টা মেয়ের থেকে একটু অন্যরকম। আর কিছু পেলেও এইসব কিন্তু আমি ওর থেকে আশা করলেও এগুলো কোনোদিনই পাইনি আর পাবও না। তো যাই হোক, নমস্কার বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। আমি চিত্রা, আমার আরেকটি নতুন ব্লগে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আর প্রতিদিনের মতো শুরু করছি আরেকটি নতুন ব্লগ। আর এই সরস্বতী পুজো আসলেই অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায়। আমরা যখন ছোটোবেলায় সরস্বতী পুজো হতো তখন মায়ের শাড়ি পরতাম। আর তখন তো মায়েদের অত ভালো ভালো দামি দামি শাড়ি ছিল না, তো সেই জন্য মায়েদের যে শাড়িগুলো ছিল সেগুলোই পরতাম। আর তখন আমরাও কোনো শাড়ি কিনতাম না সরস্বতী পুজো উপলক্ষে। তো এখন কিন্তু মেয়েরা আগেই প্ল্যান করে রাখে সরস্বতী পুজোর দিন কি শাড়ি পরবে, কি জুয়েলারি পরবে। তখন আমরা এসব ভাবতাম না, জাস্ট মায়ের একটা শাড়ি পরে তারপরে স্কুলে চলে যেতাম। আর স্কুলে গিয়ে অঞ্জলি দেওয়া, তারপরে সবাই মিলে বেঞ্চে বসে খিচুড়ি খাওয়া, তো সব কিছু মনে পড়ে যায়। তো যাই হোক, বিয়ের পরে খুব একটা বের হই না, বাড়িতেই অঞ্জলি দেই আর বাড়িতেই থাকি সারাদিন। তো যাই হোক, এই যে সকালবেলা বাসি কাজকর্ম সেরে নিচ্ছি। আর আজকে যেহেতু পুজো একটু দেরিতে হবে, ঠাকুরমশাই বলেছে 11টার দিকে আসবে, তো সেই জন্য সকালে অনেকটা টাইম পেয়েছি, আস্তে আস্তে করে সব কিছু সেরে তারপরে রেডি হব। তো এখানে আমার ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সব কিছু কমপ্লিট। এখন আমি শাড়িগুলো বের করে রাখছি। আর প্রাপ্তিকে স্নান করিয়ে আগে ওকে রেডি করিয়ে দেব, তারপর আমি নিজে রেডি হব। তো আজকে মা মেয়ে দুজনেই লাল কালারের শাড়ি পরবো। তো এখানে প্রাপ্তিরটায় লাল হলুদ দুটো কালারই আছে, আর আমারটা একদম প্লেন লাল। আর তার সাথে কি দিয়ে আমরা দুজন সাজবো, তো সেই সরঞ্জাম সব কিছু একবারে রেডি করে নিচ্ছি। তারপরে এখন প্রাপ্তিকে সাজিয়ে দেব, তারপরে আমি সাজবো। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা গুড মর্নিং, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো চলো শুরু করছি আরেকটি নতুন ব্লগ। আর আজকে সরস্বতী পুজো, তো সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো সবার সরস্বতী পুজো খুব ভালো কাটুক। তো চলো, সকালবেলায় যে সব কাজকর্ম করে এখন রেডি হয়ে গেছি। আর এখন বাজে এই দুপুর 12:30টার মতো বাজে। তো একটু পরে ঠাকুর আসবে, তো তখন আমরা অঞ্জলি দিব। তো প্রাপ্তিকে রেডি করিয়ে বাইরে পাঠিয়ে দিয়েছি, আর এখন আমি রেডি হয়ে নিলাম। তো চলো, এই যে জামদানি শাড়িটা পরে নিয়েছি, তো এখন রেডি হয়েছি, চলো এখন বাইরে যাব। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সুন্দর করে ঘুরো ঘুরো, ছবি তুলে নিয়ে একটু দেখায় নেই, ঘুরো এদিকে। তো যাই হোক, এই যে আমরা দুইজনেই রেডি হয়ে নিয়েছি। আর এখন হচ্ছে ও পড়াশোনা করতে একটু ব্যস্ত। তো প্রাপ্তির এবার আমি হাতে খড়ি দেব। তো সামনের বার যেহেতু ও স্কুলে ভর্তি হবে, তো সেই জন্য এবার আমি ওকে হাতে খড়ি দেব। তো সেই জন্য বই, স্লেট, তারপরে পেন্সিল, তো এগুলো নিয়ে তারপরে এখন আমরা মন্দিরে যাব। আর ওকে এত সুন্দর লাগছিল, কি আর বলবো, মানে সত্যি এত সুন্দর লাগছিল। সবাই দেখে বলছিল খুব সুন্দর লাগছে। তো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে প্রাপ্তির এই সাজটা, অবশ্যই জানাবে। আর এখন আমরা একটু ঘুরতে বেরোবো, কারণ পুরোহিত মশাই ফোন করেছিলেন, উনি বললেন এখনও নাকি ওনার আসতে অনেক দেরি হবে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো লাগবে। তো সেই জন্য ভাবলাম একটু ঘুরে আসি। আর আজকে পুরোহিত মশাইয়ের যা চাহিদা হয়েছে কি আর বলবো, প্রায় বাড়িতেই, ক্লাবে, স্কুলে সব জায়গায় কিন্তু সরস্বতী পুজো হয়ে থাকে। তো সেই জন্য আজকের দিনে পুরোহিত মশাইয়ের অনেক চাহিদা। তো সেই জন্য ভাবছি একটু আশেপাশ দিয়ে ঘুরে আসি।
আর এখানে প্রাপ্তি আর ওর একটা দিদিভাই দুজনে মিলে শাড়ি পরেছে, দেখো বেশ সুন্দর লাগছে দুজনকে। তো দুজনেই সুন্দর নাচছিল। তো এখন আমরা ঘুরতে বেরিয়েছি। ঘুরতে বলতে এই পাশে আমাদের একটা সারদা স্কুল আছে, তো সেখানেই যাচ্ছি। আমার জায়ের মেয়ে ও এবার ভর্তি হয়েছে, তো সেখানে তো পুজো হচ্ছে আর প্রাপ্তি তো সামনেবার ভর্তি হবে। তো আমার যা যাচ্ছিল তাই ভাবলাম আমরাও একটু ঘুরে আসি। তো এটা হচ্ছে স্কুলের বাইরের গেট। তো ভেতরে যাব একটু সময় থেকে তারপরে আবার বাড়ি চলে যাব। যেহেতু আমরা অঞ্জলি দিইনি তো সেই জন্য কিন্তু এখানে আমরা প্রসাদও খেতে পারিনি। তো সবাই বলছিল যে প্রসাদ নিতে, তো যাই হোক আমরা তো নিতে পারবো না। আর স্কুলে ঢোকা মাত্রই দেখো কি সুন্দর একটা ডেকোরেশন করেছে, সামনে পুজোর প্যান্ডেল আর তার সামনেই দেখো ফুল আর রং দিয়ে কি সুন্দর মানে সাজিয়েছে। তো বেশ ভালো লাগছিল। আর এটা হচ্ছে সরস্বতী মা, তো সরস্বতী মায়ের মুখটাও বেশ সুন্দর। তো যাই হোক তারপরে এই যে আমরা বাড়িতে চলে এসেছি আর এখানকার পুজোও শুরু হয়ে গেছে। আর আজকে প্রাপ্তিকে হাতে খড়ি দেবো, মানে প্রাপ্তির সামনে বার স্কুলে ভর্তি হবে, তো সেই জন্য এবার ভাবছি ওকে হাতে খড়িটা দিয়েই দেবো। তো এই যে এখানে হাতে খড়ি দেওয়ার জন্য স্লেট আর পেন্সিল চাচ্ছিল, তো এগুলো তো আমি আগেই সব এনে রেখেছিলাম। তো এখন হচ্ছে পুরোহিত মশাই ওকে দিয়ে হাতে খড়ির যে সমস্ত নিয়ম আছে সেগুলোই করাচ্ছে। সবাই কলমের উপরে মাথা থাকে। হ্যাঁ ওগুলো এখন রেখে দাও, এখন রেখে দাও, পূজা দিবা। ঠাকুরকে নম করো ভালো। সরস্বতী এখানে এখানে কমলোচনে বিশ্বরূপে নম করো ভালো করে বসে বিদ্যান্তেহি নমস্তুতে। নাও নম করো তো চলো বন্ধুরা, পুজো তো কমপ্লিট হয়ে গেল, এখন পুজোর প্রসাদ নিচ্ছি। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।